পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে, আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট। আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। আল্লাহ বলছেন, টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে, মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক വിണ്ണിൽ വാനിൽ ഉയരും ഈദ് മുബാരക് ഈദ് മുബാരക് മുബാരക് ഈദ് മുബാരക് വിണ്ണിൽ വാനിൽ ഉയരും ഈദ് മുബാരക്। শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি? একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি, ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরেও পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোন ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে, বেদাত হতে পারে। আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি, যে কোনো সূরা দিয়ে পারি, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদর ইনশাআল্লাহ তাআলা। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তারাবির নামাজ পড়বেন জামাতে, এক নাম্বার কিসে? 2 নাম্বার পড়বেন 20 রাকাত পর রাকাত। কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন সমস্যা নাই, পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি, পড়েন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পড়ুন। আপনি 20 রাকাত পড়েছেন, কিন্তু কেউ যদি বলে 20 রাকাত বেদাত, তখন সমস্যা আছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান দিতে পারেন, আমার দিতে কোনো আপত্তি নাই, আমার দিলে কোনো গুনাহ, আমি বেদাতি হব। যদি আমি বেদাতি হয়ে যাই, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে না। এটাও বাংলাদেশের মানুষ বলেছেন, সাহাবীও বেদাত করেছেন। এগুলো থেকে দূরে থাকবেন। কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে 1000 মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে মালায়েকা নাজিল হন, অবতীর্ণ হন, অবতরণ করেন এই পৃথিবীতে, এবং জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে আসেন। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান নিজেকে বদলাবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান কোরআনের মাস, রমজান মুমিনের মাস, রমজান মুসলমানের মাস। বলেন আলহামদুলিল্লাহ। আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিসে এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওই কিরে, 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 ওই কিরে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মধু হইব, মধু, মধু, মধু। এসব মালার নাম রাখছি মধু, মধু। বরিশালের মধু, কারণ বাজার, ঢাকা শিল্প এলাকায় আছে মধু, মধু। এই যে মধু। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে। মধু, 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 রসমালাই, রসমালাই, রসমালাই।
একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। ওই কিরে ওই কিরে ওই কিরে ওই মধু 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 রসমালাই রসমালাই মধু